পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে পরাজয় অস্বীকার করে বিজেপির বিরুদ্ধে আবারও ভোট চুরির অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান পদত্যাগ করবেন না। মঙ্গলবার সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তৃণমূল নেত্রী। মঙ্গলবার বিকেলে কালীঘাটে সাংবাদিকদের মুখোমুখি হন বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। হারের কথা নাকচ করে মমতা জানান পদত্যাগ করতে যাবেন না তিনি। কেন, কিসের জন্য? আমরা তো হারিয়ে নিয়ে যাবো। হারলে আমি যদি শপথ নিতে যেতাম তাহলে আমি রেজিগনেশনটা করতাম। প্রধানমন্ত্রী মোদী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে মিলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে আবারও 100-র বেশি আসন লুটের অভিযোগ তোলেন মমতা। দলের নির্বাচিত নেতারা তৃণমূলের পাশেই আছেন বলে দাবি মমতার। জোর করে দখল করে যদি কেউ মনে করে যে আমি কি রেজিগনেশন দিতে হবে, নো, নট দ্যাট। নাও অলসো আই ওয়ান্ট টু সে দ্যাট উই ডিডন্ট লুজ দ্য ইলেকশন। এ সময় আবারও রাস্তায় নামার ঘোষণাও দেন তিনি। এতদিন চেয়ারে থেকে অনেক কিছু সহ্য করলেও এখন নিজেকে মুক্ত জানিয়ে সব অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দেন মমতা। বলেন ঘুরে দাঁড়াবে তার দল। হারের পর দলের রণকৌশল কি হবে, কোন পথে এগোবেন তা আপাতত গোপনই রেখেছেন এই নেত্রী। জানান এখনই এসব বিষয় নিয়ে সংবাদ মাধ্যমে কিছু বলবেন না। মমতা এবং অভিষেকের সঙ্গে সংবাদ সম্মেলনে ছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্যের মতো দলটির শীর্ষ নেতারা। সংবাদ সম্মেলনে ইন্ডিয়া জোট শক্তিশালী করার বার্তাও দেন তৃণমূল প্রধান। বলেন সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, অরবিন্দ কেজরিওয়ালরা ফোন করে পাশে থাকার কথা জানিয়েছেন। এ সময় বিজেপির বিরুদ্ধে নজিরবিহীন সন্ত্রাসবাদের অভিযোগ আনেন মমতা। নিজেও মারধরের শিকার হয়েছেন দাবি করে ভোট পরবর্তী সহিংসতার জন্য অনুসন্ধানী কমিটি করবেন বলে জানান তিনি। তাহলে আমি রেজিগনেশনটা করতাম। এদিকে বৃহস্পতিবার শেষ হচ্ছে মমতার বিধানসভার মেয়াদ। পদত্যাগ না করলেও সেদিনই আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রীর পদ থেকে স্বয়ংক্রিয়ভাবেই সাবেক তকমা বসে যাবে তার নামের পাশে। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।